চন্দননগর প্রবর্তক বিদ্যার্থী ভবনে চন্দননগর বিন্দুবাসিনী পাড়ার মানব কল্যাণ সোসাইটির শুভ উদ্যোগে ও স্বর্গীয়া ও রুমা চন্দ্রের স্মৃতি ও স্মরণে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ও বিনা ব্যয়ে ছানি অপারেশন কর্মযজ্ঞের নাম রেজিস্ট্রেশনের প্রস্তুতি চলল সাড়ম্বরে ও জোর কদমে। স্বর্গীয়া রুমাচন্দ্রের স্মরণে সামাজিক কর্মযজ্ঞ, বছরে অনেক কিছুই করা হয়, রক্তদান, বস্ত্রদান সহ আরও অন্যান্য কর্মকাণ্ড। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। এখন তো আছো, যদি আমার বাথরুমে যাই, হ্যাঁ একটু থেকে যাবে। হ্যাঁ, আচ্ছা, বলছি যে 10টা পর্যন্ত আছি। মিস বেশি আছে, সুগার খুব বেশি হাই আছে,
বলছি চশমাটা নিয়ে আসবে, চশমাটা নিয়ে আসতে ভুলে গেছে। বহু লোক এসেছে কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বদল এসে গেছে। এখনো অনেক লোক আসবে, এখনো লোক আসবে। বলছি আপনারা তো চোখ দেখাবেন, চোখ দেখাবেন? হ্যাঁ, কখন থেকে লাইন দিয়েছেন? সকালবেলা? হ্যাঁ, 7:30 থেকে। আপনিও 7:30? হ্যাঁ, আপনি লাইন দিয়েছেন কখন থেকে? সকাল কটা থেকে লাইন দিয়েছেন এখানে? 8:30। কোথা থেকে আসছেন? দাঁতপুর। সুগন্ধা দাঁতপুর। আমাদের গ্রামের নাম হচ্ছে ওদিক দিয়ে এলে দাদা আপনি যে চোখ দেখাবেন তো? হ্যাঁ চোখ দেখাবো। কোথায় বাড়ি? বড় কালীতলা। তো কখন এসছেন? আমি এসে দেবো 8:30। 8:30। মানে এখানে খুব একটা চোখের ব্যাপারে একটা আত্মবিশ্বাস আছে না? হ্যাঁ অবশ্যই আত্মবিশ্বাস। আমি এইখানেই আগে অপারেশন করেছিলাম। আগে করিয়েছিলেন? আগে করেছি। একটা করিয়েছেন, আর একটা হবে। ঠিক আছে। লিখছেন? মাইক্রোফোনটা দিন তো, মাইক্রোফোনটা কই? স্লিপটা করে দিয়েছে। চন্দনটা নিয়ে ওখানে স্লিপটা কিন্তু হারাবেন না, দুটোই হারাবেন। চন্দননগর বিন্দুবাসিনী পাড়া এবার জায়গায় বসুন। মানব কল্যাণ সোসাইটি আয়োজিত আমরা যে চক্ষুছানি বাছাইয়ের আজকে ক্যাম্প অনুষ্ঠিত করতে চলেছি, সেটা আমাদের হওয়ার কথা ছিল প্রবর্তক নারী মন্দিরে, কিন্তু সেখানে পরীক্ষা পড়ে যাওয়ায়, সরকারি পরীক্ষা পড়ে যাওয়ার অনিবার্য কারণবশত আমরা এখানে এই প্রবর্তক বিদ্যার্থী ভবনে আমরা আয়োজন করেছি। যারা আমাদের কুপন সংগ্রহ করেছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সহযোগিতা না করলে কিন্তু এত বড় ক্যাম্প চালানো মুশকিল। আমরা যেভাবে আপনাদের নির্দেশ দিচ্ছি, আপনারা সেই নির্দেশগুলো পালন করে চলুন। আপনারা আগে লাইন দিয়ে প্রত্যেকে টোকেন নিন, নিয়ে আমাদের চেয়ার দিয়ে আছে এখানে বসুন। তারপর ডাক্তারবাবু এলে আমরা নাম ধরে নাম্বার ধরে ডাকবো, আপনারা সেই ঘরে গিয়ে যথারীতি অন্যান্য কাজগুলো করবেন। আপনারা সহযোগিতা না করলে আমরা কিন্তু এই কাজ চালাতে পারবো না। আপনারা যারা আমাদের কুপন সংগ্রহ করেছেন আগে লাইন দিন, আমাদের টেবিল থেকে টোকেন দেওয়া হবে, টোকেন নিয়ে আপনারা ভেতরে বসবেন। তারপর সেই টোকেন নাম্বার আমরা ডাকলে ডাক্তারের ঘরে যেতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা আপনাদের যেভাবে নির্দেশ দিয়েছে আপনারা সেই নির্দেশটা একটু পালন করুন। লাইনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি সবাই মিলে কথা বলেন তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আপনারা কথা বলবেন না, চুপচাপ আপনারা আগে এখানে টোকেন সংগ্রহ করে চেয়ার দেওয়া আছে বসুন, বেঞ্চ দেওয়া আছে বসুন, আমরা নাম্বার ধরে ডাকবো। আর লাইন আপনারা নিচে নেমে গেলেন কেন? আমি তো ওপরে ছিল, লাইনটা নিচে নামবেন না। আপনারা যেরকম এসেছেন লাইনে দাঁড়ান, এখান থেকে আপনারা টোকেন সংগ্রহ করে বসুন।
স্বর্গীয়া রুমাচন্দ্র এরা স্মরণে এটা হচ্ছে। এই রেস্টুরেন্ট কতদিন ধরে হয়, কতদিন ধরে চলে? একদিন বছরে না মাসে? বছরে একদিন। জুতো খুলি মালাটা, জুতো খুলেই মালা পরাতে হয়। আপনি এই সাইডে চলে আসেন, দুজনকেই দেখাবো। স্বর্গীয়া রুমাচন্দ্রের আমাদের সহ সম্পাদক শ্রী নিমাই মুখার্জি। বললো আমি ছবি নিয়ে চলে যাবো। না না, আপনি ছবি নিয়ে গেলে হবে না। ছবি তুলছেন? কত নম্বর ঘরে যেতে হবে বলে দেওয়া হবে, সেইখানে গিয়ে চলে যাবেন এক এক করে। কোথা থেকে? আর একটা ছিল অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত নাগরিকদের জানানো হচ্ছে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্য করুন। ওইদিকে লাইন দাঁড়াচ্ছে, বাইরে গেলে সুবিধা হবে, সোজা আসা।
এখন নিজেরা করে নিয়ে হ্যাঁ হয়ে যাবে সব। দেখে আসলে কিন্তু আমার সঙ্গে আটকে আছে হ্যাঁ 2 নম্বরে আটকে আছে নম্বর আপনার কত নম্বরে আছে? 2 নম্বরে আরো দিয়ে দেবে। এই তো 2 নম্বর না ওটা কি না না আপনার তো 3 নম্বরে। বললেন তো 2 নম্বর 2 নম্বর রুম, এই তো 2 নম্বর রুম। হ্যাঁ ঠিক আছে নিমাই মুখার্জি আছে, দেবাশিস রে, সমীর ভট্টাচার্য, সৌমেন শেখ, আরো যাবে, কারণ ওখানে তো বোধ হয় 4টি টেবিল হবে। কাকে কে চা এসছে গরম খেয়ে হ্যাঁ চা গরম এসছে খেয়ে নেবেন চা চা কিন্তু এখন আসেনি। তিনটে চা না না ওসব বলছেন কেন? কত দেখতে গেলে হবে না ঠিক আছে পাওয়া যাবে, কারণ এটা দরকার আপনাদের জন্য। ফেব্রুয়ারি মার্চের 9 তারিখ 10 তারিখ অপারেশন হচ্ছে। হাতের কন্ডিশন কী আছে? টিকিটান বলে কিচ্ছু নেই, তেমন আছে একটা না সে সবসময় দাদুকে যেতে পারবো না করতে হয়, নাহলে দাদু এখন যাবে আমি দাদুর সঙ্গে চলে যাবো। আমার ব্যাপার নয়, জানিয়ে দিই করে দিয়ে সে যেন আমার কত পরিচিত, মানে এবার নার্সেরা সব থেকে পরিচিত। আই হসপিটালে ডাক্তারবাবু এবং তার সহযোগীরা এসে উপস্থিত হয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করবো। আপনারা একটু কথা কম করুন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ওকে নিয়ে বসুন। না এটা দরকার নেই কিন্তু আপনার যেটা ছবিটা গাঢ়। প্রবর্তক বিদ্যার্থী ভবনে আজকে চন্দননগর প্রবর্তক বিদ্যার্থী ভবনে চন্দননগর বিন্দুবাসিনী পাড়া মানব কল্যাণ সোসাইটি স্বর্গীয় রুমাচন্দ্রের স্মরণে আজকে যে এই এত বড় একটা কর্মযজ্ঞ চলছে এই প্রবর্তক বালক বিদ্যালয়তে, কি বলবেন? কি বলবেন? বলুন। আমাদের চন্দননগর বিন্দুবাসী মানব কল্যাণ সোসাইটি হ্যাঁ, এই যে এই কর্মযজ্ঞ চলছে বিনা পয়সায়, চক্ষু ছানি অপারেশন এবং চশমা সব কিছু যে দেওয়া হচ্ছে, তা কী করে করছেন এই অনুষ্ঠান, এইভাবে এই কর্মযজ্ঞ মানুষের সেবা কিভাবে করছেন বিনা ব্যয়ে? এত বড় কর্মযজ্ঞ কিভাবে চলছে? আমাদের এই যজ্ঞটা 2001 থেকে আরম্ভ হয়েছে। প্রথমে আমরা যেভাবে এটা আরম্ভ করি তখন থেকে আজ পর্যন্ত 2025 ধারাবাহিকতা রয়েছে। এবার পূর্বের চেয়ে আমরা এখন মানুষকে সেবাটা আরও যাতে সুন্দরভাবে দেওয়া যায় সেই হিসেবে 2023 থেকে আমরা এই রুগীদের সমস্ত নিয়ে যাওয়া নিয়ে আসা সেটা আমাদের দায়ভার আমরা করি।
তাছাড়া রুগীর যাতে কোনো রকম অসুবিধা না হয়, সাধারণত মাইক্রোসার্জারি অন্য যে এখানে হয় ঘন্টা দুয়েকের মধ্যে তাদের রুগীদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু আমরা রুগীদের সেফটির জন্যে আমরা নিজ ব্যয়ে একদিন রাখার ব্যবস্থা করি ওই চক্ষু রোটারি হসপিটালে, এবং তার যে সমস্ত ব্যয়ভার সেটা আমাদের সংস্থা করে আসছে। রোটারি ক্লাব না, আমাদের সংস্থা অর্থাৎ আমাদের মানব কল্যাণ সোসাইটি করে আসছে। ও চিকিৎসাটা রোটারি ক্লাব করে, রোটারি অপারেশনটা রোটারি, কিন্তু বাদবাকি সমস্ত দায়িত্ব আমাদের বহন করছি না। এবং মানব কল্যাণ সোসাইটি, হ্যাঁ, সাধারণত মাইক্রোসার্জারিতে 2 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আমরা রুগীদের স্বার্থে তাদের একদিন ওখানে বেড ভাড়া দিয়ে তাদের থাকার ব্যবস্থা আমাদের চন্দ্রগড় বিদ্যাবাসী মানব কল্যাণ সোসাইটি ব্যয় করছি। বিগত 24 সাল থেকে আমরা রুগীদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসা জন্যে কোনো গাড়ি ভাড়া নিচ্ছি না। সাথে সাথে আমরা আর একটা ব্যবস্থা চালু করেছি বিগত বছর থেকে, এই ওদের যাতে অস্ত্রোপচারের পর কারু পাওয়ারের চোখের পাওয়ারের প্রয়োজন হয়, চশমার প্রয়োজন, সেই প্রয়োজনটাও আমরা রুগীদের কাছ থেকে না নিয়ে সম্পূর্ণ আমাদের সংস্থা ব্যবহার করি। বিনা পয়সা সব বিনা পয়সা, অর্থাৎ টোটাল A to Z বিনা পয়সা। বিনা পয়সা। এবং আমরা তাদের ওষুধপত্র এই টাইমের মধ্যে যেসব ওষুধপত্র সেসবেরও পয়সা কোনো লাগছে না, অর্থাৎ যেটা একদম নিখরচায় এই শুরু থেকে শেষ অবধি সেইটা আমাদের চন্দ্রগড় বিদ্যাসাগর মানব কল্যাণ সোসাইটি করছি। এবং আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টায় এবং সাধারণ মানুষের উৎসাহে আমাদের এই বাছাই শিবির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে একটা সাড়া জেগেছে। দুঃখের বিষয়, আমাদের এই সেবা কার্য করতে গিয়ে আমরা কিন্তু যুব সম্প্রদায়কে পাই না, সমস্তই আমরা সাধারণত 60 ঊর্ধ্বের মানুষ। সেই জন্যে পরিশ্রমের কাজগুলো সেগুলো আমাদের খুব কষ্টসাধ্য হয়। আমরা মানুষের কাছে আহ্বান করছি যে যুব সম্প্রদায় এগিয়ে আসুক, এই যুব সমাজ এগিয়ে আসুক, যাতে এগিয়ে এসে এই সংস্থার জন্য আরও অন্য মানুষের সেবার যেসব কাজ আছে সেটা যাতে আমাদের সহযোগিতা করে, আমাদের আরও আনন্দিত হবে। সহযোগিতা আমরা সাধন করি। আমরা সাধারণত যেগুলো আর্থিক সীমাবদ্ধতা রেখে আমরা সারা বছরই আমাদের প্রোগ্রাম হয়। আমাদের রক্তদান একটা আছে, আমরা দুস্থ মানুষদের এই পুজোর সময় কিছু বস্ত্র বিতরণ করি। আমরা এই রথযাত্রা উপলক্ষে মানুষের সেবার জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়। সাথে সাথে আমাদের একটা ডিসপেন্সারি চলে, হোমিওপ্যাথি ডিসপেন্সারি চলে শনিবার, আর হচ্ছে চোখের চশমা পরীক্ষার জন্য চলে বুধবার। কিন্তু আমাদের এইসব হ্যাঁ, আমাদের দুস্থদের আর্থিক সাহায্য, অর্থাৎ যারা আর্থিক সাহায্য যেটা দরকার সবটা না হলেও সামান্য আমাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্য থেকেই আমরা সেই কাজটা করি। আপনার নাম? আমার নাম প্রদীপ বোস। আমি কি বোস? প্রদীপ বোস। প্রদীপ আচ্ছা, প্রদীপ বোস। প্রদীপ বোস হয়ে প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়েছেন। আচ্ছা, আপনি কি বলবেন বলুন। আপনার সেটা হচ্ছে আমাদের 2001 সাল থেকে আমাদের এই 2001 সাল থেকে 2001 সাল থেকে আমাদের এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে, সোসাইটির পথ চলা শুরু হয়েছে। এটা আমাদের মানে সুবর্ণ বলে রজত জয়ন্তী বর্ষ বলতে পারেন। আর আমরা এই ধরনের কাজগুলো করি, সাধারণ মানুষের পাশে আমরা থাকি। উনি যা বলেছেন আমাদের সভাপতি, আমাদের এই এছাড়াও আমরা মরণোত্তর চক্ষুদান, সেই চক্ষুদানে মানুষকে যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা বলে সেটা আমরা করি। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজন এরকম মরণোত্তর চক্ষুদানে বা আই ব্যাংক যে আছে তার মাধ্যমে আমরা এটা করেছি। মানুষকে শুধু চোখের নয়, তার সঙ্গে অন্ধ মানুষের যে
চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়া, সেই কাজটা আমরা করি। নিরলস সাধারণ মানুষ আমাদের পাশে আছেন এবং আমরা এটা আমাদের যে সভাপতি বললেন, আমরা চাই যে যুব সমাজ এসে এগিয়ে আসুন, এগিয়ে এসে এই কাজকে সম্পন্ন এবং সাধন করুন। আমরা যারা আছি সবাই 60 আমরা 60-এর ওপরে সব রিটায়ার্ড পার্সন বা এরকম বয়স্ক মানুষ চালাচ্ছি। আপনাকে দেখি বুঝতে পারছেন কী হারে মানে লোকজন এসেছে। এখন তো সবে সকালের পরে দেখে আরও লোকজন আসতে হবে। প্রায় 200-র ওপরে মানুষ এখানে চক্ষু পরীক্ষা বা তাদের ছানি, আমরা গতবারে 100-র ওপরে লোকের ছানি আমরা বিনা পয়সা এগুলো করি। গাড়ি ভাড়া লাগে না, এমনকি চশমা পর্যন্ত এই রোটারি আই হসপিটালের সহায়তায় আমরা সেটা করি, মানুষকে দিই, একটা পয়সাও লাগে না। আমাদের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে, যে জন্যই আমরা ঠিক আছে যে জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি আমরা সাধারণ মানুষকে আরও আমাদের পাশে পেলে পরে আরও আমরা এগিয়ে যাই। আপনার নাম? আমার নাম সুকুমার মাঝি। আজকে যে ক্যাম্প হচ্ছে সেই সাব কমিটির আমি কনভেনার। কনভেনার। আপনার দায়িত্ব কি আছে? আপনি কি রেজিগনেশন উনি প্রেসিডেন্ট, আমাদের সোসাইটির প্রেসিডেন্ট। ধন্যবাদ। চন্দননগর থেকে মহন্ত দাশগুপ্ত, খবরে আরবান টাইমস। দেখলাম আমরা আর কিছুক্ষণের মধ্যে সকল কর্মচারী আপনি রোটারি স্টাফের সংগ্রহ নিয়ে যান। সকল ভট্টাচার্য আপনি রোটারি স্টাফের নিয়ে যান। রোটারি স্টাফের স্বর্গীয় রুমা চন্দ্রের স্মরণে চন্দ্রনগর বিন্দুবাসী বলা মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে চক্ষুছানি অপারেশন বাঁচাই শিবির আরেকপুরে অনুষ্ঠিত হবে। তার অনুষ্ঠানের পূর্বে রোটারি চক্রান্তরে যারা সদস্য এবং সদস্য ছিলেন তাদের সংগঠিত করছেন আমাদের সোসাইটির সভাপতি। আর আছে আপনি ওদিকটা যান না, আপনি ওদিকটা যান না। ঠিক আছে, দেখুন দাঁড়ান। দাঁড়িয়ে আবার স্টেটমেন্ট পরে দিয়ে দেবো। কে টোকেন নিয়ে এসেছে না? সকাল 6টায় দেখা হয়েছে। আমি এখন দিলাম বললো প্যাকেট যেগুলো সেল করছে তার তথ্য পেয়ে যাবে। আরে এখনো টোকেন নিইনি, টোকেন নেবো তারপর যার লাইন টোকেন নিই তারপর দাঁড়িয়ে